ক্রিসমাস। মেরি ক্রিসমাস। হ্যাঁ, ও স্নান করতে যাবে, তার আগে আমি ভাবলাম ভিডিওটা শুরু করি। হ্যাঁ, আর ওই ক্রিসমাস, এই যে মেরি ক্রিসমাস। হ্যাঁ, তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, আর এখন সকাল 9:10 প্রায় বাজতে যায়। বাসি কাজটা সেরে ব্রাশ করে ক্যামেরা হাতে নিলাম, এখনও রান্নাঘরে যাইনি, এই যাব, ঠিক আছে। তার আগে ভাবলাম দুজনে মিলে ক্যামেরার সামনে এসে একটুখানি তোমাদেরকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে যাই, তো তাই করলাম। তো এবার রান্না বান্না, গতকালকে বেথো শাক ছাড়িয়ে রেখেছি, সেটা তো তোমরা দেখেইছো। বেগুন দিয়ে বেথো শাক হেভি লাগে, ঠিক আছে। তো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মারাত্মক লাগে। আগে বেগুনটা টুকরো টুকরো করে নেব, নিয়ে ভেজে নেব, তারপরে হচ্ছে শাকটা মজে গেলে, মানে জলটা শুকিয়ে নিয়ে আসার পরে তারপরে বেগুনটা দেবো, ঠিক আছে, তাহলে হেভি লাগে খেতে। আর মাছ তো ভাজা রয়েছে, ঝোল করব। এইবার বলছে কি বাঁধাকপি রয়েছে, মানে কালকে শাশুড়ি মা বাঁধাকপি দিয়েছিল, বাঁধাকপি রয়েছে, আবার ফুলকপি দিয়ে কই মাছ করবা। তাহলে তখন আমি বললাম তাহলে আলু দিয়ে করতে হবে, বলছে হ্যাঁ সেটাই করো, আলু দিয়ে ঝোল করব আর বেথো শাক করব, আর ওদিকে বাঁধাকপি আছে, হয়ে গেল। তাহলে বাঁধাকপিটা শুকনো শুকনো, আর আলু দিয়ে ঝোলটা একটুখানি ঝোল ঝোল থাকলো, হয়ে গেল। আজকে ঝপাঝপ রান্না হবে। আর ভাতটা বসাবো হচ্ছে 9:10 বাজে, 9:30 সময় ভাত বসাবো। তো আজকে ধীরে সুস্থে একদম ক্যামেরা অন করলাম, ভিডিও শুরু করলাম। আর চলো যাই তাহলে। আর সকালবেলা ও স্নান টান করে নিয়ে পুজো টুজো দিয়ে নিক, তারপরে কেক কাটবো। মানে কেকটা কেটে ওপরে অর্ধেক দেবো আর নিচে আমাদের জন্য অর্ধেক রাখবো। ওপরে আর বাবা কেক আনে না। আগে যখন আমি কেক বানাতাম বাড়িতে, তখন বাবা আমাকে বলতো দোকানের কিনে আনাটা তোমরা খাও। দোকান থেকে কিনে আনতো, সেটা বলতো তোমরা খাও এটা, আর শুধু তুমি আমার বানিয়ে দিও। আমার হাতের কেক ভালো খেত, মানে দোকানেরটা বলে কি আমার গলায় আটকে যায়, আর আমি বাড়িতে যে বানাতাম সেই কেক ভালো খেত, ঠিক আছে। এখন আর বানানো টানানো হয় না, আগে প্রচুর বানিয়েছি, তখন তো আর ইউটিউব করতাম না, হাতে ফেটিয়ে ফেটিয়ে ক্রিম বানাতাম, হাত ব্যথা হয়ে যেত, তাও একটা আলাদা আনন্দ ছিল। তো চলো শোন না, মেরি ক্রিসমাস বাবা, মেরি ক্রিসমাস আমার সোনা ছেলেটা, মেরি ক্রিসমাস আমার বাবা ছেলেটা, দেখা দেবো। চলো যাই, ভাতটা বসাই। দেখো শাক নামিয়ে রেখেছি, হ্যাঁ, আর এই বালতিটা পুরো ভরে গেছে। এটা হচ্ছে ওই শাকের ছাটমালগুলো, বোতল কয়েকটা খালি হয়েছে, সেগুলো সব ঢেলে দিয়েছি। তো এই বালতিটা প্রথমে পরিষ্কার করে নিয়ে আসি। তো বন্ধুরা দেখো, এখানে শাক করতে বসে পড়লাম। তো তার আগে বেগুন দিয়ে তো শাক করব, তার জন্য বেগুনটা একটু টুকরো টুকরো করে কেটে নিই। আর ভাবছিলাম যে এইটুক বেগুনে হবে কি না, তো তারপরে দেখেছি কিন্তু হয়ে গেছে, মানে শাক রান্না করার পর দেখেছি হয়ে গেছে, ঠিকই আছে। আর একটুখানি বেশি হলে ভালো হতো, কিন্তু তার জন্য ওই আবার আরেকটা বেগুনের মানে কাটতে হবে, নতুন বেগুন আর কি কাটতে হবে, তার জন্য আর কাটলাম না। ঠিক আছে চলো, অসুবিধা হবে না, খেয়ে নেবো। আর এদিকে শাক তো ধুয়ে ঝাঁঝরি থালা বাটিটার মধ্যে রেখে দিয়েছি। তো সেই শাক কাটতে গিয়ে দেখি কি কম হয়ে যাচ্ছে, হ্যাঁ, তারপরে কিন্তু আমি পুরো শাকটাই দিয়ে দিয়েছি, জানো তো। তো হয়েও গেছে, মানে শেষও হয়ে গেছে। এক আঁটি শাক প্রথমে ভেবেছিলাম 3 দিন যাবে, তারপর বর বললো 3 দিন বাড়াবাড়ি হয়ে যাবে, 2 দিন যাবে। তারপরে এইটা পুরো কেটে নিয়ে, মানে অর্ধেকটা যখন কাটছি, তখন ভাবলাম যে না, এটা তো কম হয়ে যাবে। তার জন্য পরে কিন্তু পুরোটাই আর কি, পুরো শাকটাই আর কি কুচিয়ে নিয়েছিলাম, পুরো শাকটাই রান্না করেছিলাম। তো চলো, আর এই বেথো শাক আর মূলোর শাক, এই দুটো শাক একরকমভাবে করতে হয়, মানে আমরা করি আর কি। তারপরে মাসকলাইয়ের শাক, সেই শাকটাও খুব ভালো লাগে, ওটা আমার শাশুড়ি মার প্রিয় শাক। আমার কিন্তু সব রকমের শাকই মোটামুটি ভালো লাগে। মেথির শাক তো ভীষণ ভালো লাগে, কিন্তু একবারই মনে হয় খেয়েছিলাম, আর খাইনি। তো দেখো বন্ধুরা, এক পাশে ভাতটা বসিয়ে দিয়েছি, আরেক পাশে এই যে দেখো স্টিলের কড়াইটা, এটা তো ভরানোই ছিল, আগের দিন ধনেপাতার বড়া করেছিলাম তার জন্য। তো সেই তেলটার মধ্যেই আর কি লবণ আর হলুদ দিয়ে বেগুন ভেজে নিচ্ছি। না এতগুলো তেল কিন্তু ব্যবহার করব না, শুধুমাত্র বেগুনটা ভাজছি। বেগুন ভাজার পরে কিন্তু তেল উঠিয়ে নিয়ে তারপরে কিন্তু শাকটা রান্না করেছি। এই যে দেখো, বেগুন ভাজা হয়ে গেছে, তেলও কমিয়ে দিয়েছি, আর ফোড়ন দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা আর কালো জিরা। আর এই যে তোমাদেরকে পুরোটা শাক যে দিয়ে দিয়েছি, সেটাও তোমরা বুঝতেই পারছো, ঠিক আছে। তো চলো দেখো কি সুন্দর মিহি করে একদম কুচিয়েছি। আর শাক যদি কচি থাকে না, শাক কোচাতে মাখনের মতন লাগে, কোচাতে না কুচাতে মাখনের মতন লাগে। তো চলো, এই যে শাকটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, আর এর মধ্যে এখন পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব, যে ফোড়নটা দিয়েছিলাম তার সাথে।
তো দেখো বন্ধুরা, শাকটা কিন্তু নুয়ে গেছে, জলও টেনে গেছে, আর এর মধ্যে কিন্তু শাকের মধ্যে কিন্তু চিনিও অ্যাড করা হয়ে গেছে পরে। আর এখন দেখো এই যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। আর একটু পরিমাণে বেশি হলে পরে খুব ভালো হতো, কিন্তু এখনও কিন্তু খারাপ হয়নি। এই যে এইবার দেখো, একেতে তো কম তেল দিয়ে শাকটা রান্না করেছি, আর এবার বেগুনগুলো দিয়ে বেশ ভালো মতন মেখে নেব যখন, তখন হালকা হালকা কিন্তু তেলের একটা ভাব থাকবে শাকের মধ্যে, যেটা কিন্তু খুব ভালো লাগে খেতে। তো চলো একেবারে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। বেগুন দিয়ে ভালো করে মাখা হয়ে গেছে শাকটাকে, আর ওদিকে কিন্তু চা বসিয়ে দিয়েছি। চলো বন্ধুরা, চা হয়ে গেছে, চাটা দিয়ে আসি। আর এই যে দেখো, শাক কিন্তু কমপ্লিট। এই দেখো, খুব সুন্দর একেবারে হয়েছে শাকটা। চলো চাটা দিয়ে আসি, আর আমি ওষুধটা খেয়ে নিয়ে তারপরে কেক দেবো। এখন অল্প একটু দেবো, কারণ ভাত খাবে তাই। তো ক্রিসমাস বলে কথা, বড়দিন বলে কথা, কেক তো খাওয়া হবেই, কেক তো খেতে হবে। তো এই যে দেখো, আমি স্টিকারটাকে সরিয়ে নিয়ে এইবার এই কেকটা খুলবো। তো তোমাদেরকেও দেখাবো। আমি আবার দেখছিলাম, আমি তো সবসময় উল্টো দিক দিয়ে খুলি, তাই ভালো করে দেখে নিলাম আবার উল্টো দিক দিয়ে খুলছি না তো। তারপরে দেখলাম না, এটা খোলার একটাই দিক রয়েছে এবং আমি ঠিক দিকটাই খুলেছি। তো দেখো এই যে এই প্যাকেটটা আবার মানে সিল করা, তো তার জন্য আমি কেচিটা বের করলাম। বের করে নিয়ে এই যে অর্ধেকটা কেটে নিয়ে তারপরে ছিঁড়ে বের করব। কারণ আমি যখন আবার মানে কাজ হয়ে যাবে, তখন কেকটাকে কিন্তু প্যাকেটের মধ্যেই ঢুকিয়ে রাখবো। তো দেখো কি সুন্দর বেক হয়েছে কেকটা, তাই না? কোম্পানির জিনিস কিন্তু আলাদা রকম হবেই, তো তারই কিন্তু এটা ভাবসাব দেখতে পাচ্ছ। আর তারপরে আমি খেয়েও তোমাদেরকে বলবো যে কীরকম হয়েছে, মানে কীরকম হয়েছে না, কেকটা কীরকম খেতে। এমন করে বললাম যেন আমি রান্না করেছি বা আমি বানিয়েছি, কেমন হয়েছে খেতে। না গো, এক সময় কেক বানিয়েছি, হাতে করে ক্রিম তৈরি করেছি, তারপরে হাতের ব্যথা নিয়ে বসেও ছিলাম দুদিন। মানে হাত দিয়ে হ্যান্ড হুইস্ক যে থাকে, সেই দিয়ে আর কি ক্রিমও ফেটিয়ে তৈরি করেছিলাম কেক তৈরির জন্য, মানে কেকের উপরে দেওয়ার জন্য। তো প্রচুর বানিয়েছি। সসপ্যানের মধ্যে র্যাক দিয়ে, যেই র্যাকের উপরে স্টিলের যে র্যাকগুলো থাকে না, তার উপরে বাসন বসিয়ে, তারপরে তোমার লবণ দিয়ে, তার উপরে পাতিলা বসিয়ে, এরকম প্রচুর আমি কেক বানিয়েছি। বিশেষ করে শীতকালে এগুলো বানাতাম, ঠিক আছে? এখন আর হয় না, ইচ্ছে নেই, সময় নেই, যাই বলো না কেন। তো চলো কর্তামশাইকে দিয়ে আসি কেকটা। মেরি ক্রিসমাস। খাও পুরোটা, আমিও খাই। মেরি ক্রিসমাস। তো হেব্বি। তুমি খাও, আমি পরে খাবো ওখানে। মেরি ক্রিসমাস শোনা না। ওই বাবা, সুইকা নাক মুখ বেকাইয়া বুকাইয়া, তারপরে ওই দেখো মোয়া। একটুখানি খাও শোনা, একটুখানি খাও। খাবা না? কিছুতেই খাবা না? আচ্ছা থাক থাক, জোর করার দরকার নাই। ক্রিসমাস খাইতে হয়, কেক খাইতে হয়, অশিক্ষিত। তার জন্য খাবে না? অন্যান্যরা গপ গপ করে খায় না। তো দেখো বন্ধুরা, এখানটায় কই মাছ করব আলু দিয়ে, তার জন্য আলুগুলো ভাজা বসিয়ে দিলাম। আলু ভাজা হোক, ঢেকে দেবো কিনা ভাবছি, কারণ যাবো একটুখানি ওপরে। তো এই যে কেকটা দিয়ে আসি মার বাবাকে, ঠিক আছে? দারুণ কেকটা, দারুণ। চলো, তুমি দিয়ে আসবো না আমি দিয়ে আসুন? দেখো বন্ধুরা, মাছের ঝোল কিন্তু কমপ্লিট। হ্যাঁ, ধনেপাতা দিয়ে দিয়েছি, হয়ে গেল। বাদ বাকি সব বাসন কোসনই ধোয়া কমপ্লিট, শুধুমাত্র এইটা বাকি, এই কটা বাকি, এইটা বাকি না, এই কটা বাকি। চলো। হ্যাঁ হ্যাঁ, ভাত বাড়ি। তো বন্ধুরা দেখো, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, চাল ভিজিয়ে দিয়েছি, লাইট বন্ধ করে দিলাম, দরজা বন্ধ করে দিলাম। আর এনাকে এখন নামাবো। কেন? কারণ হচ্ছে শ্বশুরমশাইয়ের ওষুধ নিয়ে আসছিল, আর ইনি হম্বিতম্বি শুরু করেছিলেন, ওর জন্য এনাকে আমি টেবিলের উপরে উঠে দিয়েছি, ঠিক আছে? তো সব কাজ কমপ্লিট হলো, বাজে এখন 11:15। আর এখন টাইটেল থাম্বনেল বানিয়ে কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিওটা পোস্ট করব।
ঠিক আছে, তারপরে রান্নাঘরটা একটুখানি শুকালে পরে কেক খাবো। সকালবেলা ওই কর্তামশাইকেও একটুখানি দিয়েছি, ওখান থেকে আমি একটুখানি খেয়েছি। রাত্রেবেলায় এসে কর্তামশাই খাবে, অথবা কালকে টিফিনে নিয়ে যাবে। দিয়ে তো দিয়েছি, মানে মুখে তো দিয়ে দিয়েছি, নিয়ম। চলো যাই, ঘরে যাই। বদমাইশি করলেই তেলের উপর তুলে দেবো। হ্যাঁ, ই মা, নাকটা পুরো নাকটা পুরো আমার ঠোঁটের মধ্যে। চলো চলো, আচ্ছা 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 আচ্ছা, চলো যাই, ঘরে গিয়ে বসি। গুড আফটারনুন বন্ধুরা, 4:15 বাজে। আর আমি মাত্র জ্বরের ওষুধ খেলাম। জ্বর জ্বর লাগছে ভালো মতনই, চোখ মুখ দেখে বুঝতে পারছো। অনেকক্ষণ পর আসলাম, ভাত খেলাম, সেরকম স্বাদ ঠাদ পেলাম না, ভালো লাগলো না খেতে। ভাবছিলাম একটুখানি যাব চার্চে, তো আর যাওয়া হবে কিনা জানি না, তার জন্য এইমাত্র আমি ওষুধ খেলাম একটু। মানে কোনো সময় যাইনি, বললাম না, আমি আজ পর্যন্ত, শুধু বিয়ের পরে না, আমি জীবনে কোনোদিনও চার্চে যাইনি। এমনি সময়েও না, 25 ডিসেম্বরের সময়ও না, কোনো সময়ই যাইনি চার্চে আজ পর্যন্ত। আজকে একটুখানি যাওয়ার ইচ্ছে হয়েছিল, আজকেই জ্বরটা আসলো। এখন জানি না যেতে পারবো কি না। খাওয়া দাওয়া করলাম, পেয়ারা বের করে রাখতে ভুলে গেছি। সকালবেলার থেকে বর বলছিল বের করে রাখতে, ভুলে গেছি ফ্রিজের থেকে বের করতে। এটা দেখো, এখান থেকে ছিঁড়েও গেছে, সেরু কিন্তু নিয়ে খেলেও নি, তার আগেই ছিঁড়ে গেছে এখান থেকে। চলো, যদি যাই তাহলে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব আমাদের এখানে চার্চ। গুড ইভিনিং বন্ধুরা, রেডি তো হয়ে নিয়েছি, কিন্তু চা বসালাম। এই যে দেখো, চা বসিয়ে দিয়েছি, প্লেট রেডি করে ফেলেছি বিস্কুট নিয়ে। বেরোবো কিছুক্ষণ পরে। কেন একটুখানি লেট করছি সেটাও তোমাদেরকে বলবো ক্ষণে পরে, ঠিক আছে। সন্ধে পুজো দিয়ে নিয়েছি, একটু লেট যখন হবেই তখন চা খেয়ে নিই। হ্যাঁ, আর এই টুপিটা, এই দেখো, এই যে দেখো, দেখেছো? আমি মাথা উঁচু করলে তোমরা দেখতে পাবে না। এই দেখো, এই যে এই টুপিটা হচ্ছে তোমার, নিলাম হচ্ছে অ্যামাজন থেকে 237 টাকা দিয়ে। টুপিটা ডবল লেয়ারের, ভালো মোটা, ভালো মোটা। এই যে দেখো, থিকনেসটা দেখো, ভালো মোটা টুপি। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে পুরো মাথাটা ঢাকা থাকবে। কিভাবে দেখায়, এই দেখো, পেছনটা পুরো ঢাকা, ঠিক আছে। আর সাথে এই মাফলার সিস্টেমও রয়েছে, মাফলার সিস্টেমও রয়েছে। খুব সুন্দর টুপিটা। তো তোমাদেরকে বলছিলাম না যে ওই ট্রেন্ডিং নিয়ে লাভ নেই, ট্রেন্ডিং শুধু এইটুকু ঢাকা থাকবে, বাদ বাকি মাথাটা ফাঁকা থাকবে। তো 350 টাকা চাচ্ছিল ওই জিনিস। তো আর এটা হচ্ছে সম্পূর্ণ, এটা এখন তো আর উলের হয় না, তারপরেও জিনিসটা খুবই ভালো। সকালবেলায় এসছে তোমাদের সাথে যে অন করব, ওপেন করব প্যাকেটটা, সেটা খেয়াল নেই। বর দেখে বললো খুব ভালো হয়েছে জিনিসটা। তো যাই হোক, সুন্দর বেশ। আর এই যে আমি যেহেতু রেডি হয়েছি না, তাই আমার পেছন পেছন এই কুর্তিটা পরেছি, নর্মাল ব্ল্যাক কালারের যে কুর্তি সেটা পরেছি, আর এই জ্যাকেটটা পরে নিয়েছি। এই তুই গেছিস না একবার চার্চে? হ্যাঁ, বাবা মার সাথে আগের বাড়ি। নাম কি বলতো? এই না, চার্চটার নাম এই না, জানিস না? ঠাকুরনগর খ্রিস্টান চার্চ। ঠাকুরনগর খ্রিস্টান চার্চ, ঠাকুরনগর খ্রিস্টান চার্চ। আমি জানি না, চার্চ খ্রিস্টানদেরই হয়। ও তুই মিথ্যা কথা কয়ে দিলাম, আমি কয়ে দিলাম, বুম বাঙারটা কয়ে দিলি, বদমাইশ। চলো, এদের জন্য অপেক্ষা করছিলাম। রেজাল্ট মানে? ও হ্যাঁ হ্যাঁ, বলো। 6th হয়েছে তুমি? 5-এর মধ্যে থাকলে ভালো ছিল, আবার পরের বার আরও ভালো হবে। গুড, ভেরি গুড। চলো, মিষ্টি কই? দোকানে চল, এখন নিয়ে চল, খাওয়াবি। চলো, তোমার টাকা আছে তো? সব আমার টাকা। আমি যে লিপস্টিক দিছি এত লাল, দেখ কি লাল লাগতেছে, এত লাল। কমলা কালার লাগছে। রাস্তা নে, ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ
কারে আমারে? তাহলে আমার মাঝখানে দে, যদি ফালানোর চিন্তা ভাবনা থাকে। আমার এইটুক জায়গা দিছিস বসার জন্য? জায়গা তোরা হাতে কি লাগছে এটা? কি দেখ, কিসে লেগেছে? জানি কে বাবা একটু আগা পড়ে যাবো। আরে সামনে আগাতে বলছে পেছনে চড়। মা বসে তাই জায়গা হয়, আমার বসার জায়গা থাকে। আমি ভয় পাই বাবা। ফেলে দেবো। এ ইয়ার কি মারিস না কিন্তু আমন। কি ঠান্ডা, তিনজনের মাথা এক জায়গায়। আমি তো তোর পেছনে পুরো পায়ে ঠান্ডা লাগে। ওরে বাবা, এই পাশে একটা চার্চ আছে, সেটা দেখাবো, তার জন্য ক্যামেরাটা অন রাখলাম। লোক হয় না, তারপরেও দেখাবো। বাবা এই পাশে জম্মের ঠান্ডা দিছে, জম্মের ঠান্ডা আজকে। বাবা দে হাতটা ঢুকায়। ও এই যে এই যে এই একটু স্লো কর না বাবা। শিমুলপুর চললেই গেল। কি পড়তেই পারলাম না। শিমুলপুর বা পড়লো, গেট পড়লো। আমরা কোথায় দাঁড়ানো এখন, কখন এই গেট উঠবে? এই ভিড় ঠেলে যাওয়া মুশকিল। আর আজকে তো এমনি ভিড়, গেট দেখা যায় কোন মাথায় গেট, আর আমরা কোথায় দাঁড়ানো? তুই তাকাইছিলি সেদিকে? আমি তাকায় যখন আসো করছি। আরে আমি দেখছিলাম আমিও দেখলাম কেমন লাগছে তাই গেট আমাদের মাথার উপর পড়ছে। পড়তে পড়তে বাসলাম। ও তাড়াতাড়ি ফেলছে, নে এবার তাড়াতাড়ি বেরো। আর ওই জন্য কতক্ষণ তারা দাঁড়াবে। বাবা পেট্রোল আজকে একাকার অবস্থা। শোক আমি শুকছি তো, আমি তো টেনে টেনে শুকছি। ইস বাবা, কই স্যান্টা খাচ্ছে? দাড়ি গলায় ঝুলাইছে। এই জানলে আর একটু সাজুগুজু করে আসতাম। আরে জানলে একটু সাজুগুজু করে আসতাম আমি। ও টান মারছে। আমিও তো নামলাম আস্তে আস্তে, অটোওয়ালাদের মতো নামেন নামেন করতে করতে চলতি অবস্থায় নামতে হবে। চল ও থাকুক, ও খুঁজে নেবে আমাকে। ওই খালি তো হবে না, টাকা দিতে হবে। আর দেবে, ও তো রেখে আইছে। আমি এই টুপিটা পরার কথাই বলছিলাম। কোনটা? তোরটা? এটা ও সেই দিন। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত তোমাদের অরিজিনাল সাউন্ডটাই আর কি শোনালাম, কিন্তু এরপরে আর শোনানো যাবে না। কেন বলো তো? কারণ গান বাজছে জোরে জোরে, ওই যে বুম 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 এই গানটা বাজছে। আর এত মানুষ হবে আমি ভাবতে পারিনি। এখন তো ফাঁকা দেখতে পাচ্ছ, এখন তো হাঁটতে পারছি। ও ভগবান, এত ভিড়, এত ভিড়, সে ধারণার বাইরে। আমি এইভাবে বলছি কারণ যত ভিড়ের মধ্যে পড়েছি, সেইটা ক্যামেরা বের করে আমি যে হাত দিয়ে ক্যামেরা করব সেই জায়গাটুকু ছিল না, এত ভিড়। আর মহিলা মানুষ, বুঝতেই তো পারো, ভিড়ের মধ্যে থেকে এক হাত উঁচু করে যে আমি ক্যামেরাটা অন করে ভিডিও করব, সেইটুকু পর্যন্ত সম্ভব ছিল না। তো সেই কারণের জন্যই যতটুকু করা গেছে ভিডিও করেছি। আর প্রচুর লাইটিং ছিল, প্রচুর মানুষজন ছিল। এত ভিড় হবে আমি জানতামও না, মানে কোনো দিন যাইনি, না গেলে যা হয় জানাও যায় না। তো চলো, চারিদিকে বসেছে খাওয়ারের স্টল, অঢেল বসেছে, অঢেল।
কোনো একদিকে ঘুগনি, কোনো দিকে মোমো, তারপরে মানে মেলায় যা যা হয়, মেলাও বসেছিল, সবই তোমাদের দেখাবো। তো এই যে দেখো কত জায়গায় যে স্টেজ হয়েছে, আমি তো প্রথমবার এসেছি, আর এত মানুষ আমি ঠাউর করে বলতে পারবো না কোন দিকে কোনটা। আমাকে যেদিকে ওরা নিয়ে গেছে আমি সেদিকে গেছি। ওরা চেনে, ওরা জানে, ওরা গেছিল, এর আগে গেছে, সেই কারণের জন্য ওরা চেনে। কি সুন্দর সাজিয়েছে দেখো লাইটিং দিয়ে। আর এইখানটায় এই যে ছোট্ট করে আর কি যে যীশুখ্রিস্টের যে জন্মস্থলটা সেটা তৈরি করেছে, তো সেইটাই আমি আর কি ক্যাপচার করেছি একটুখানি দাঁড়িয়ে গিয়ে। বড় চার্চে ঢুকতে পারিনি, কেন ঢুকতে পারিনি সেটাও তোমাদেরকে বলবো। যদি দেখি ভয়েস ওভার দিতে হচ্ছে তাহলে ভয়েস ওভার দিয়ে বলবো, আর যদি দেখি না ভয়েস ওভার দিতে হচ্ছে না তাহলে অরিজিনাল সাউন্ডই তোমরা শুনতে পাবে। তো চলো দেখতে থাকো। পিঠে পিঠে ভাপের পিঠা হ্যাঁ, খাবি নাকি? না খাই না আমি প্যান্ডাগুলো দেখ, প্যান্ডাগুলি কি সুন্দর, সব দেখলে মনে হয় সবই কি সবই নি। সাদা খরগোশগুলো কি দারুণ লাগছে। সে লাবুবু কোথায়? লাবুবু লাবুবু তুই নিজে লাবুবু। বেলুন আমি দড়ি ধরে বেলুনগুলি দেখ পিছনে। চাপো ওই পাশে কি একটা মশলা পান, আগুন পান না, ফায়ার পান, ফায়ার পান, মেহেন্দি। এই সেগুলো করি না। গরমা গরম পেঁয়াজি, ঘুগনি, চিকেনের লেগ পিস। পাপ। ও এইটা চার্চ, ভালো বড় চার্চ তো, আমি কোনোদিনও আসি নাই। ঘুগনি দেখ, হ্যাঁ ভালো ঘুগনি আছে। বাবা কত লোক, কত লোক! ও এরকমই লোক হয়। আগের বার এসেছিলাম পুরো ফাঁকায় ফাঁকায় দেখে গেছি। তাই? কি ভিড় দেখো, কি ভিড় বাবা, হাঁটা যাচ্ছে না, এত ভিড়। ইস সত্যি আমি যদি জানতাম, আমার যদি আইডিয়া থাকতো, আমি তো রীতিমতন হাইলাইটার দিয়ে মেকআপ করে আসতাম, একটু সেজে গুজে আসতাম। তো লিপস্টিকে উঠে গেছে। আমি তো এটা দিয়ে পেঁচাই আইছি, তারপর টকের মতো করে সেজে এসছে। ও না, আমার জ্বর বেশি, শরীর আগে ফেলেই দিচ্ছে। লাইন, বহুত লাইন, আমি জুতো খুলে যেতে হবে, আর এতক্ষণ দাঁড়ানোর পরিস্থিতি আমার নেই। জ্বরের ওষুধ খাওয়া, প্রচুর লাইন, প্রচুর। জুতো খুলে তারপরে যাওয়া লাগে, যাওয়া যাবে না, চলে যাচ্ছি। আমি জিজ্ঞেস করলাম তুই যাবি, ও বলছে ও না, ও যাবে না। তাহলে চল বাড়ি চল। দেখো লাইন দেখো। না 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 না, দরকার নেই। বাবারে আমার মোজা কাচতে হবে বাড়ি গিয়ে। আমার তো জুতো পাড়ায় পাড়ায় ভর্তা বানাই দিয়েছে। না জুতো আমারটা ধোয়া যাবে, মোজা তো আর। আরে এই সাইড দিয়ে আরে ওই সাইড দিয়ে যা, মায়ের কথা শুনতে হয়। লাগবে না, দেখ তোর কোনটা পছন্দ। না, বিয়ে বাড়ি থাকলে এই চামকিলাগুলো নিতে। চামকিলা বিয়ে বাড়ি নাই। এইটার থেকে এইগুলি কিন্তু ভালো। এইটা নিবি না এইটা নিবি? এটা অনেকটা বড়। এইটা প্রথমে যেটা দেখালাম, ওদা এটা কত? দেখ ভালো মতন, এইটা নে। এই এইটা দেখ, কান কান ওই রকম না, ওগুলো তো না, এইগুলো খুঁজছি। এইগুলি, এগুলি শাড়ির সঙ্গে ভালো লাগবে, এগুলি ফুল কান। এইটা কত? এটা 30 টাকা। হ্যাঁ নিবি, এটা নিবি? খুব বড় হয়ে যাবে। তাহলে এই একটা নে, বড় হয়ে আর যাবে। এই একটা নে, দেখ এইটা ভালো লাগবে, ওটা ভালো লাগবে। দেখি কালারটা দেখি। খালি কানেরই নিবি না?
পুরনো পুরনো লাগছে। না, এটার কালারটাই এরকম। ওই যে প্রথমে যেটা নামালাম সেটারও কালারটা ওরকমই। হ্যাঁ তাহলে এই দুটো নেই। আমরা ঠিক আছে? কেনাকাটা করছে, কেনাকাটা করে তারপরে যাবে। আর কোনো পছন্দ দেখ, এই দুটো দাও। তুমি কতক্ষণ থাকবে? আর কিছু নিবি? ব্রেসলেট আর কানের চমকিলাটা পছন্দ? বললি তো পছন্দ। বিয়ে বাড়িতে না এটা। সরস্বতী পুজোর জন্য এই টাইপের জিনিস বেশি ভালো। এই টাইপের এটা নিবি? এটা ভালো। ওটা কেনাকাটা করবে বেরিয়ে। আসলে এই জিনিসটা চকচক করছে, এটা চকচক করছে না, কিন্তু এটা খারাপ না। কতক্ষণ লাগবে? এটা কত? এইটা কত? ভাই আর এইটা? এটা হ্যাঁ এটা লাগছে। তাহলে এটা এটা একটু ভেতরের দিকে ঠেলা না, দাঁড়া। এটাও তাই। এটা দেখি ভালো লাগছে। তাহলে এইটা নে, ওখান থেকে ওইটা বাদ দে, ঠিক আছে? ফুল কানটা বাদ দে। দাদা দেখি ওই আগের প্যাকেটটা দেখি, এইটা দিন। আর ফুল কানটা নেব না। ফুল কান আছে না একটা, ওটা নেব না। এগুলো কত করে? না 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 না, ওই ভেতরে ফুল কান, এটা তো কানবালা। হ্যাঁ এই দুটো দেন। এইটা তো পায়ে। কতক্ষণ লাগবে তোদের? পায়ে না না, হাতে, এগুলি পায়ের সব। আমি হ্যাঁ এটারই ছবি চলে এসেছে। তো বন্ধুরা, চার্চের ভেতরে তো প্রবেশ করতে পারলাম না, তোমাদেরকে তো দেখালামই। কারণটা কি? কারণ এক এক করে লাইন দিয়ে সব পুরো লাইন পড়েছে, আর হচ্ছে তোমার খালি পায়ে যেতে হবে। এক তো এতটা সময় সত্যিই হাতে নেই, তার মধ্যে শরীর অসুস্থ, তার মধ্যে যদি খালি পায়ে ভাবে দাঁড়াতে হয় তাহলে মুশকিল হয়ে যাবে। সেই কারণের জন্য চার্চ দেখা তো হলো না, বাট চার্চের পাশেই ছিল কবরস্থান আর কি। তো সেইখানটায় আমরা সবাই মিলে আর কি প্রবেশ করলাম, সবাই প্রবেশ করছে। তো সেই গেটটা, যে বড় গেটটা খোলা রাখেনি, ছোট গেটটা খুলে রেখেছে, যাতে করে সবাই এক এক করে ঢুকতে পারে আর বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, ঠিক আছে? সেই কারণের জন্যই। তো চলো, আমি জীবনে প্রথমবার কবরস্থানে ঢুকলাম আর কি। কবরস্থানে ঢুকলাম। তো তো সেটাই আর কি। কেমন একটা অভিজ্ঞতা হচ্ছিল বলতে পারবো না। হয়তো হাসির চলে সব কিছু ইগনোর করছিলাম, উড়িয়ে দিচ্ছিলাম। আর আশেপাশে এত মানুষ থাকা সত্ত্বেও গায়ের মধ্যে কেমন একটা তো করবেই, তাই না? তো সেটা কিন্তু অবশ্যই করছিল। তো এটা হয়তো 2 দিন হয়েছে, হয়তো এটা দেওয়া হয়েছে কবর, এখানে সমাধি দেওয়া হয়েছে। আর একটা ছিল পুরো কাঁচা নতুন। তো এখানটায় আমরা ভাগ্নি আর আমি আলোচনা করছিলাম। তো চলো দেখতে থাকো। এখনো কাঁচা বাড়ি আছে, পাকা বাড়ি করা হয়নি এখনো। ননো বাবা বাবা, আমি জিন্দগি মে পहली बार আসলাম। সবাই 100 বার আমি আসে না? আমি হ্যাঁ, না, অনেকেই আসে দেখতে, ঘুরতে। আজকে সব দেয় না, বাতি। ফুলমালা দেয়। আমি কখনো আসি না। ওইটা কি এত লোক ভিড় করা? আসতে দেখিস কেউ টান না দেয়, একদম ডাইরেক্ট ভেতরে। কি এটা? ও আজকের, এইটা আজকের সমাধি। মানে আজকে মারা গেছে? হ্যাঁ, ভালো দিনে মারা গেল, ভালো দিনে। আজকের এটা। চলো তুই উপরে। তো সমাধিস্থান থেকে বেরিয়ে চলে আসলাম আরেকটা সাইডে। আমি তো তোমাদেরকে বললামই, আমি জানি না কোথায় কোথায় ওরা নিয়ে যাচ্ছে, আর আমি যাচ্ছি ওদের পিছন পিছন, ঠিক আছে? তো এই দিকটায় এসে দেখলাম একটা স্টেজ করা হয়েছে। তো এখানে নাকি ডিজে অনুষ্ঠান হবে, আর তার সাথে কফি দেওয়া হচ্ছিল। তার জন্য কফি নেওয়ার জন্য হচ্ছে তোমার কি করা হচ্ছিল, ওটাকে নাম লেখা হচ্ছিল। তো আমরা ওদিকে বেশিক্ষণ ছিলাম না, চলে আসলাম। পাপড়ি চাট খাবে, ভাই বোন দুজনেই পাপড়ি চাট খাবে। তো পাপড়ি চাট ওদেরকে কিনে দিলাম। আমি ওদের থেকে একটুখানি করে নিয়েছিলাম, কারণ পুরোটা আমি খেতে পারবো না, আর ইচ্ছেও করছিল না, শরীর অসুস্থ তো তার জন্য। বাচ্চা লাগে না, বুড়ি লাগে, বড় বড় লাগে। 50 টাকা বাচ্চাই লাগে। তুমি তোমার কাছে বড় হয়ে গেছো, আমাদের কাছে বাচ্চা। না না, আমি দেখবো। খুব খুশি হয়েছিলি না? খাবো না শুনি না?
শয়তান। খা 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 খা, মুখে দে। হ্যাঁ জানি আমি ডুববে কিনা, ঠিক আছে। তো বন্ধুরা বাড়ি চলে আসলাম, বাজে 7:51 এখন। আর এসে এখনও চেঞ্জ করিনি, ভাবলাম ভিডিওটা মানে ক্যামেরাটা অন করি আর কি, ভিডিও শেষ না, ক্যামেরাটা অন করি। আর ওদিকে বাড়ি এসেই কিন্তু শেরুকে নিয়ে এসছি, আর ওই যে এই বিছানাটাও দিয়ে এসছিলাম ওপরে, যাতে করে ও নিচে না শোয়, ওখানে শোয়। তা বাবা বললো যে তুমি এটা যে দিয়ে গেছো এখানটায় কি ও শুইছে, ও তো আমার চেয়ারের তলায় এসে ঘুমায়, শুয়ে থাকে। তাও আমি নিজের মনের শান্তির জন্য দিয়ে রাখলাম, যদি ওর ঠান্ডা লাগে তাহলে ওটার মধ্যে গিয়ে শোবে। আর এসেই পাম্পটা চালিয়ে দিয়েছি, আর এত ভিড়, এত বাড়ি পুজো ছিল তাই প্রসাদ দিয়ে গেল, নিচের জন্য 2 প্যাকেট, উপরের জন্য 2 প্যাকেট, তাই আমার কর্তামশাই নাম ধরে ডাকছিল। তো যাই হোক, আমি আর কি যেন বলে পাম্পটা চালিয়ে দিয়েছি। লাইভ করব ভেবেছিলাম, বাট এখন আর পসিবল না, 8টা বাজে, এখন আর পসিবল না। এত ভিড়, এত ভিড়, উড়ি সর্বনাশ। কলকাতায় শ্রীভূমিতে যেরকম ভিড় আমি ভিডিওতে দেখি, মানুষের ভিডিওতে, আমি জীবনে তো যাইনি, সেই রকম ভিড়, বাপরে বাপ, সে যে কী ভিড়, মানে ভালোও লাগলো, কোনো সময় যাই না তো ভালোও লাগলো। যাই হোক চলো রাখি, পরে আসছি। শুধু পাপড়ি চাটি খেলাম, আর যে কিছু খাবো দাঁড়িয়ে কোনো মানে সুযোগ নেই, খুব মানে চাপ, চারিদিকে এত ভিড়। একটা দিনই হয়তো, আর হয় কি না জানি না, 1 সপ্তাহ হয় কি না জানি না। চলো 1 প্যাকেট ওপরে দিয়ে আসি প্রসাদ। পেয়ারা, পেয়ারা, শরবতী, শশা, কলা, নাশপাতি, আপেল, বাতাসা, লাড্ডু, নাড়ু, খই। তো বন্ধুরা দেখো, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, নাইটি পরে নিয়েছি, নিয়ে এই বাড়ি পড়ার উইন্ডচিটারটা পরলাম, দিয়ে মাফলারটা খুঁজে পাচ্ছি না, তার জন্য এটাই পেঁচালাম। এটা তুলে রাখতে হবে, এটা বাইরে ব্যবহার করার জন্য, মানে বাইরে পরে বেরোবো, তার জন্য মাফলারটা খুঁজে পাচ্ছি না। শরীরটা খুব খারাপ লাগছে। কর্তামশাই ফোন করে বললো যে রুটি আনবো, আমি বললাম না, রুটি আনতে হবে না, রুটি খাবো না, ভাতই খাবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, এডিট করতে হবে, ভয়েস ওভার দিতে হবে, আজকে পারবো না, কালকেই দেবো, কারণ ওখানে অনেক গান ঠান হচ্ছিল, গান বাজছিল, সেই কারণের জন্য ভয়েস ওভার দিতে হবে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। 25 ডিসেম্বর দিনটা ভালো করে শুরু করলেও শেষটা মানে মনের দিক থেকে ঠিক আছে, বাট শরীরটা ঠিক থাকলো না, দেখা যাক কি হয়। ওষুধ খেয়েছি একটা, 4টার সময় ওষুধ খেয়েছি, আবার রাত্রেবেলা ভাত টাত খেয়ে তারপরে ওষুধ খাবো, ঠিক আছে। আশা করছি তোমরা সারাটা দিন খুব ভালো কাটিয়েছো, খুব আনন্দ করেছো, মজা করেছো, ফুর্তি করেছো, পিকনিক করেছো। সবাই কমেন্ট করে দিও কে কীভাবে কাটিয়েছো, ঠিক আছে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।